কিন্তু আমরা মনে করি যে এটি শুধুমাত্র বিরোধী দলের দাবি নয়, আজকে যে জুলাই সনদ নিয়ে দাবিটা, গণভোট নিয়ে, সেটি আপামর মানুষের দাবি এবং ম্যাক্সিমাম বিএনপির লোকেরও দাবি। সুতরাং এটা মানতে বাধ্য হবে এনিহাউ। অবশ্যই একটা বিরাট বড় পরিবর্তন হয়েছে। মানে এই যে কালচারের একটা ভয়াবহতা ছিল, যেটা তুলেছে, মুখ দেখাদেখি হচ্ছে না, বা আবার এটাও বলার সুযোগ নাই যে এক পক্ষ ইচ্ছা করে করছে না, মানে ওই পরিস্থিতিতে তাকে ফেলা হতো। মানে আপনি যে মুখ দেখবেন না আমার, আমি এটা করে দিচ্ছি পরিবেশ আর কি, তাহলে আপনি আর এমন কথা শুনছেন আমার কাছ থেকে যে আপনারা এই স্বাদ নাই আমার মুখ দেখার আর কি, এই পরিবেশটা ছিল আর কি। বাট এখন বিরাট বড় ধরনের একটা পরিবর্তন হয়েছে কালচারে। আমরা কথা বলছি এবং সংসদ নেতা, বিরোধী দল নেতা উভয়ই কিন্তু প্রথম দিনের যে বক্তব্যটা দিয়েছে সেটা থেকেই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা জাতির কাছে, যে তারা কি চাচ্ছেন। বিরোধিতার খাতিরে বিরোধী দলের পক্ষ থেকে বিরোধিতা হবে না, এটা তিনি ক্লিয়ার করেছেন এবং দুটো অধিবেশনে এটি নিশ্চিত হয়েছে। অনেকগুলো বিলে জাতির স্বার্থে প্রয়োজনে আমরা একমত হয়েছি, সর্বসম্মতিক্রমে বিলগুলো পাশ হয়েছে। অনেকগুলো বিলের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে গিয়েছি এবং ওয়াকআউট করেছি। সর্বশেষ আজকে একটি বিল পাশ হয়েছে, এটি নিয়ে দেখেছেন কি টাইপের টক হয়েছে সেখানে আর কি। অর্থাৎ এই যে একটা কালচার, অর্থাৎ আপনি গৃহপালিত বিরোধী দল কিনা এরকম কথাবার্তাও এখন চলছে না। জামাত ইসলামী গৃহপালিত 11 দল গৃহপালিত বিরোধী দল নয়। তারা যৌক্তিক সমালোচনার জায়গায় সমালোচনা করছে এবং প্রয়োজনে কঠোর হতেও তারা পিছপা হচ্ছে না। বাট সরকারি দল চেয়েছে তাই আমি সবগুলো বিরোধিতা করব, একটা পজিটিভ কাজ হচ্ছে সিদ্ধান্ত, সেটাকে আমি হাততালি দিব না, এই টাইপের সংকীর্ণ মনতা থেকে এই সংসদ বের হয়ে আসতে পারছে। আমি মনে করি যে এটি একটি বড় ধরনের পরিবর্তন এবং আগামী দিনে আমার কাছে মনে হচ্ছে যে যদিও অনেকগুলো প্রত্যাশার পূরণ হয় নাই, কিন্তু আমরা আশাবাদী এবং আমরা মনে হচ্ছে যে যে অবস্থানে এখন আছি যৌক্তিক জায়গায় অবশ্যই সরকার দল বিরোধী দলের অনেকগুলো দাবির ব্যাপারে একমত হবে। আসলে বিরোধী দলের দাবির বিষয় নয়, জাতীয়। আপনি আমার কাছে মানে আমার আবেগাপ্লুত হয়ে যাচ্ছিলাম আপনি যখন উপস্থাপনাটা শুরু করলেন আর কি, যে এই সংসদটা কিভাবে গঠন হয়েছে তার একটা প্রেক্ষাপট আপনি জাস্ট 10 সেকেন্ডে বলছেন আর কি। মানে আমি ওই 10 সেকেন্ডের মধ্যে আবেগাপ্লুত হয়ে যাচ্ছিলাম যে এভাবে একটি চিন্তাধারা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, এটা মেনে নেওয়া যায়? তো আমরা মনে করি যে এটি শুধুমাত্র বিরোধী দলের দাবি নয়, আজকে যে জুলাই সনদ নিয়ে দাবিটা, গণভোট নিয়ে, সেটি আপামর মানুষের দাবি এবং ম্যাক্সিমাম বিএনপির লোকেরও দাবি। সুতরাং এটা মানতে বাধ্য হবে এনিহাউ।